এই পিআর পদ্ধতি বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা জেলা আমিরদের সম্মেলনে দেশের রাজনৈতিক নির্বাচন পরিস্থিতি নিরপেক্ষ করার ব্যাপারে যতগুলো পদ্ধতি পন্থা নিয়ে উনি বলতেন, তার মধ্যে কেয়ারটেকার সরকার একটা ছিল, এটা উনারই উদ্ভাবন। এবং আমাদের মজলিসে শূরায় উনি দ্বিতীয় এই প্রস্তাবটা উনি বলেছিলেন যে দুনিয়ার বিভিন্ন দেশে এই পদ্ধতি আছে, আমাদের দেশে এই পদ্ধতিতে নির্বাচনগুলো খুব নিরপেক্ষ হতো। আমি সে সমস্ত সভা সম্মেলনে উপস্থিত থেকে ওনার এই বক্তব্য শুনেছি। ফলে এই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেটাকে বলা হয়, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, এই পদ্ধতিটা অধ্যাপক গোলাম আজম জামাত ইসলামের সাবেক আমিরেরই কিন্তু প্রস্তাব। তারই ধারাবাহিকতায় আমরা যারা তার উত্তরসূরি, রাজনীতির এখনকার বাস্তবতায় আমরা আগামী নির্বাচনকে সামনে রেখে এই পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করেছি। পৃথিবীর 91টা দেশে এই পিআর পদ্ধতি চালু আছে। পিআর এর আবার 6টা সিস্টেম আছে। আমরা বলেছি বাংলাদেশের রাজনৈতিক এবং জনমানুষের আর্থসামাজিক অবস্থার উপযোগী করে যে পদ্ধতিটা এখানে অ্যাপ্লিকেবল সেটাই এখানে চালু করতে হবে। কিন্তু এর মূল ধারণা হচ্ছে যে নির্বাচনের প্রার্থী হবে দল, ব্যক্তি নয়। ঠিক আছে, 5টা দল আছে, জনগণ 5 দলের আদর্শ, তাদের চরিত্র, তারা নির্বাচনে জিতে দেশটাকে কিভাবে গড়বে এই দেখে জনগণ যাকে পছন্দ করবে তারা দলের পক্ষে ভোট দেবে। কথা বুঝে আসছে? এটা হচ্ছে 3-4টা লাভ। একটা হলো যে ব্যক্তি যখন প্রার্থী না হয়ে দলের পক্ষে যখন সে ভোট চায়, তখন ব্যক্তির স্বার্থের চেয়ে দলের স্বার্থ বড় হয়ে দেখা দেয়। তখন ভোট নেওয়ার ব্যাপারে কালো টাকা, পেশি শক্তি, মনোনয়ন বাণিজ্য তখন বন্ধ হয়। যত % ভোট পাও অ্যাকর্ডিং টু রেশিও অফ পার্সেন্টেজ তুমি 300 আসনের সেই অংশ পাবা। তাতে হয় কি, ক্ষুদ্র ক্ষুদ্র সব দলের সব গোষ্ঠী স্টেক হোল্ডারের একটা প্রতিনিধিত্ব নিয়ে রাষ্ট্রটা পরিচালনার ক্ষেত্রে জনগণের অংশীদারিত্ব কিন্তু নিশ্চিত হয়। এটার নাম হচ্ছে পিআর পদ্ধতি। কথা বুঝেছেন? আর একটা লাভ আছে পিআর পদ্ধতি, সেটা হচ্ছে পার্লামেন্টটা একটা রিচ পার্লামেন্ট, একটা কোয়ালিটি পার্লামেন্ট হয়। অনার কি খালি বিএনপি? আমরা অনার, আমাকে পিআর দিতে হবে। তারপর অনেকে বলে যে পিআর না দিলে কি করবেন, তো যখন দেবেন না তখন তা বলবো, এখন আগে বলবো কেন? ঠিক আছে, এই জন্যই কে অনার আর অনার। ঠিক আছে, ওনারা বলেন, আমি বলছি, আমি ঢাকার জনসভাতে বলছি, ওনারা বলেন কি, ওনাদের এক নেতা বলছেন যে এই কি বলে ইভিএম ও যেমন বোঝে না, পিআর এ দেশের মানুষ বোঝে না। আজব ব্যাপার। আর ইভিএম তো একটা মেশিনের নাম রে ভাই, এটা দিয়ে ভোট দেওয়ার একটা পদ্ধতি। এটা হলো আপনি টিপ দেবেন, হলো দাঁড়িপাল্লায় চলে যাবে নৌকোয়। এই প্রকৃতভাবে ইভিএম তো বাতিল করে দিয়েছে আমাদের দেশের মানুষ, নাকি বলেন? সেই ইভিএম এর সাথে আর এই পিআর হচ্ছে একটা ইলেকট্রাল সিস্টেম, আপনি এটার সাথে মেশিনের তুলনা করেন কেন? বাঙালি কি বোকা? সব সময় খালি হাইকোর্ট দেখালি হয়? এই কারণে আমরা বলি যে কে অনার থাকলো আর থাকলো না, দ্যাট ইজ নট আওয়ার লুকআউট। আমরা আমাদের ন্যায্য দাবি তুলে ধরেছি। হয় এই নির্বাচনে মানতে হবে, মানবেন না এই চর্চা থাকবে, আলোচনা হবে। কেয়ারটেকারও আমাদের দাবি একসময় মানতে চাইনি, কেউ বলেছে না এ হয় না। কেউ কি নিরপেক্ষ হয়? কিন্তু শেষ পর্যন্ত সেই গোল দুধ খাওয়া লাগছে। গোল দুধ বোঝেন? আমার ওদিকে গোল দুধ খেলা আছে না, ছাইসে ধরতি বল গোল দুধ গোল দুধ গোল দুধ, ঘাড় বেঁকা ঘাড় টানালে বলতে চায় না, যখন আর পারে না একবারে নেতায় খেলায় পড়িছে কয়েকটা গোল দুধ তখন সে ছেড়ে দেয়। আছে না দিকে আমাকে গোল দুধ কেয়ারটেকারের ব্যাপারে জাতি গোল দুধ খাইছে 2-3 ইলেকশনের পরে খাইছে। এখন আদালতে পার্লামেন্টে সব জায়গায় আলোচনা হয়, এটা এখন বাতিলও করেছিল, ফ্যাসিস্টেরা বাতিল করে দিক চলে গেছিল, সেটা আমরা কিন্তু আবার পুনরুদ্ধার হয়ে আদালত দ্বারা এটা তত্ত্বাবধায়ক সরকারের বিধান হয়েছে। তো এখন আপনারা না বলতেছেন, এই জাতি একদিন ইনশাল্লাহ পিআর পদ্ধতি গ্রহণ করবে। এই জন্য কি এটা অনর আর অনর না তাতে আসে যান। আমরা যে দাবি জাতির কাছে দিয়েছি, আমরা এটার উপরে শক্ত থাকবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।